নমস্কার বন্ধুরা, আমি যে ছোট মা কালীটি বানিয়েছিলাম সেটাতে দেখো আজ আমি ধীরে ধীরে রং করে নিচ্ছি। তো প্রথমে দেখো আমি খড়িমাটি করে নিয়েছি সমস্ত জায়গায়। তারপরে যেখানে যেখানে আমি কালার করব সেখানেই আমি খড়িমাটিটা দিয়ে নিয়েছি। তোমরাই বলো কেমন হয়েছে। এরপরে দেখো আমি যে মা কালীর যে মুন্ডুমালাটা সেটাও আমি রং করে নিয়েছি। তোমরা বানানোর ভিডিওটা যারা এখনও দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ ভিডিওতে আমি দেখিয়েছি। বানানোর প্রসেসটা এমনি ভিডিও আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো আমি রঙের কাজটা করছি, মায়ের হাত পায়ে আমি আলতাটা দিয়ে নিয়েছি। তোমরাই বলো যে আলতা দেওয়াটা কেমন হয়েছে। তারপরে মায়ের হাতে আমি প্রথমে ভেবেছিলাম যে কাটা হাতগুলো দেয়, সেগুলো আমি দেবো না আর কি, শাড়ি পরাবো সেই কারণে। তারা না দিলে পরে কেমন একটা লাগছে মনের মধ্যে খুঁতখুঁত, তাই আমি সিল দিয়ে দেখো আমি সুন্দর ছোট ছোট কটা হাত বানিয়ে নিয়েছিলাম। সেটা আবার সুই দিয়ে সুতো দিয়ে আমি গেঁথে নিয়েছিলাম। পরে দেখো মহাদেবের বাঘছালটা আমি রং করে নিয়েছি। আর এই বাঘছালটি তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা জানাতে একদম ভুলো না কমেন্টে। তো তারপরে দেখো আমি মায়ের চোখটা ঠিকঠাক করে করছিলাম। তো আমি ঠিকঠাকভাবে চোখ দিতে পারি না, তবুও আমি চেষ্টা করেছি যতদূর পেরেছি। তোমরাই বলো কেমন হয়েছে। আর ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখো, ফাইনাল লুকটা লাস্টে দেওয়া আছে, তোমরা পুরো দেখো তাহলে বুঝতে পারবে। আর কেমন হয়েছে আমার এই মা কালীর ছোট বিগ্রহটি তোমরা কমেন্টে জানিয়ে যেও। আমি পারি না তবুও আমি চেষ্টা করেছি। মা নিজের মতো করে মা আমার হাত থেকে সেজে নিয়েছে, আমরা তো নিমিত্ত মাত্র। তো এটা হলো মায়ের ফাইনাল লুকটা। তো এরপরে এখনও পুরো সাজ দিয়ে পুরো কমপ্লিট লুকটা আসবে। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মায়ের রূপটি সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর কমেন্টে জয় মা কালী লিখে যেও, কেমন হয়েছে জানিও। এটা আমার একটা কাজ, তোমাদের ভালোবাসায় আমি এটা করতে পেরেছি। তোমরা ভালোবাসা দিলে আরও করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।